আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার একাডেক্সি এসএইচএন লার্নিং প্ল্যাটফর্ম। আজকে কাজ, ক্ষমতা ও শক্তি থেকে বিভব শক্তি কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাবো। আচ্ছা, এখন প্রশ্নে দেখো, একটি প্রশ্ন দেওয়া আছে 50 কেজি ভরের একটি বস্তু 64 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়ল, বস্তুটির বিভব শক্তি নির্ণয় করো। এখন আমরা একটি সূত্র জানি বিভব শক্তির, যে পটেনশিয়াল এনার্জি বিভব শক্তি, তাহলে ইপি ইকুয়াল উই নো ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, ইপি ইকুয়াল এম জি এইচ। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে, মান কি দেওয়া আছে আমরা দেখি। এখানে এখানে ভর ভর দেওয়া আছে, তাহলে লিখি ভর ইকুয়াল এম ইকুয়াল 50 কেজি। আচ্ছা, আর কি কি দেওয়া আছে? আচ্ছা, অভিকর্ষ ত্বরণ, এটা আমাদের জানা থাকতে হবে। অভিকর্ষজ ত্বরণ ইকুয়াল 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, আর কি দেওয়া আছে? উচ্চতা উচ্চতা হচ্ছে h, তাহলে উচ্চতা ইকুয়াল h ইকুয়াল হচ্ছে কত? হাইট 64 মিটার, মানে হচ্ছে 64 মিটার উচ্চতা থেকে 50 কেজি ভরের একটি বস্তু ভূমিতে পড়ল, বিভব শক্তি নির্ণয় করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট ইপি ইকুয়াল এম হচ্ছে 50 কেজি ইন্টু জি অভিকর্ষ ত্বরণ 9.8, উচ্চতা হচ্ছে 64 মিটার। এখন আমরা ক্যালকুলেশন করব। ইপি ইকুয়াল ক্যালকুলেশন করলে আসে, ক্যালকুলেশন করে দেখি আমরা। ক্যালকুলেশন করলে আসে 31360। আচ্ছা, তাহলে হচ্ছে 31,360 জুল, এর একক হচ্ছে জুল। সুতরাং তাহলে বিভব শক্তি ইপি ইকুয়াল 31,360 জুল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো।